আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। ইতিহাসের পাতায় তিনি নুসাইবা বিনতে কাব নামে পরিচিত হলেও তার উপনাম হচ্ছে হজরত উম্মে উমাইরা। নুসাইবা বিনতে কাব তার পিতার নাম হচ্ছে কাব ইবনে আমর। তিনি মদিনার বিখ্যাত খাজরাজ গোত্রের মেয়ে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার প্রায় 40 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেন। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম নারী যোদ্ধা এবং হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের প্রথম নারী শহীদ। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকেই যুদ্ধ করেছেন। মাত্র 2 জন নারী ব্যক্তিগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে সরাসরি কালেমার শপথ গ্রহণ করেন। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাদের একজন। তিনি সম্ভ্রান্ত, সাহসী এবং শখে বাঁধা চিন্তাধারা থেকে মুক্ত একজন সপ্রতিভা নারী ছিলেন, যিনি উপলব্ধি করেছিলেন যে নতুন একটি ধর্মকে রক্ষা করার জন্যে মুসলিম নারীদের ভূমিকা রাখা প্রয়োজন। তাই তিনি বিভিন্ন যুদ্ধের ময়দানে সশরীরে উপস্থিত থাকতেন। তিনি উহুদ, আকবা, আল হুদাইবিয়া, খাইবার, হুনাইন, ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করেন। তনান্দে উহুদের যুদ্ধে তিনি যেভাবে মানব বর্মের ভূমিকায় অবতীর্ণ হয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেন, তা ছিল নারীদের জন্য একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। উহুদের যুদ্ধের শুরুর দিকে তিনি অন্যান্য নারীদের মতো তৃষ্ণার্ত সৈন্যদের জন্য পানি আনা নেওয়া এবং আহতদের সেবা যত্ন করার কাজে নিয়োজিত ছিলেন। যুদ্ধের ফলাফল যখন মুসলিমদের অনুকূলে আসতে শুরু করে, তখন সৈন্যরা নবীজির নির্দেশ অমান্য করে বসল। ফলে কাঙ্ক্ষিত জয় পরাজয়ের রূপ নিতে লাগল। লোকজন নিজেদের বাঁচানোর তাগিদে দৌড়াদৌড়ি শুরু করে দিল। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষিরিত হয়ে পড়লেন। এমন সময় নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাতে উন্মুক্ত তরবারি আর অন্য হাতে ঢাল নিয়ে এগিয়ে এলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের তীরের আঘাত থেকে রক্ষা করার জন্য লড়াই করতে থাকা ছোট্ট দলটির সাথে তিনি যোগ দিলেন। নুসাইবা একজন শত্রুর দ্বারা ঘাড়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেননি, বরং যতবার যত দিক থেকে নবীজির উপর আক্রমণ এসেছে, তিনি সেই দিকেই তরবারি হাতে তা প্রতিহত করতে ছুটে গিয়েছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি লক্ষ্য করেন এবং পরবর্তীতে বলেন, ডানে বামে যে দিকেই আমি তাকিয়েছি সেদিকেই দেখেছি নুসাইবা আমার জন্য লড়াই করে চলেছেন। তিনি অনেক পুরুষ যোদ্ধাদের থেকেও ভালো লড়াই করেছেন। শুধু তাই নয়, তিনি আল্লাহর কাছে তার জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ, তুমি নুসাইবা এবং তার পরিবারকে আমার জান্নাতের সঙ্গী বানায় দিও। এই দোয়া শুনে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, দুনিয়ার আর কোনো কিছুতে আমার কিছু যায় আসে না। এভাবেই ইসলাম এবং তার নবীকে রক্ষা করার বিনিময়ে তিনি ইহলৌকিক কোনো কিছু প্রত্যাশা করেননি, বরং পরলৌকিক লাভকে প্রাধান্য দিয়েছেন। উহুদের যুদ্ধে তিনি মোট 13টি স্থানে আঘাতপ্রাপ্ত হন এবং তার ঘাড়ের ক্ষত সারতে প্রায় 1 বছর সময় লাগে। এরপরেও তিনি বিভিন্ন যুদ্ধে অংশ নেওয়া থেকে বিরত ছিলেন না। ইয়ামামার যুদ্ধে অংশ নিয়ে তিনি 11টি স্থানে আঘাত পান এবং একটি হাত হারান। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল পর্যন্ত জীবিত ছিলেন। সাহাবীরা সবাই তাকে তার সাহসিকতার জন্য অত্যন্ত সম্মান করতেন। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বাহিরের দেশ থেকে একটি উপহার আসে। উপহারটি ছিল মূলত অত্যন্ত মূল্যবান রেশমের তৈরি এক টুকরো কাপড়। উপস্থিত সাহাবীরা উপহারটি খলিফার কন্যা এবং পুত্রবধূকে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি প্রস্তাবই নাকচ করে দেন। তিনি বলেন, এই উপহারটি দাবিদার কেবল একজন নারী এবং তিনি হলেন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো সৌন্দর্য বা দুর্বল ব্যক্তিত্বের নারী ছিলেন না। ছিলেন ক্ষিপ্রতার সাথে তরবারি চালাতে সক্ষম একজন অকুতোভয় যোদ্ধা, যিনি মাথা উঁচু করে ইসলামকে রক্ষা করার জন্য বিভিন্ন যুদ্ধে লড়াই করে গিয়েছেন। তার এই অবদান তাকে আজ ইসলামের ইতিহাসে এক স্বতন্ত্র মর্যাদার আসনে আসীন করে রেখেছে।